দেখো তুমি তোমার হাত পা ঠিক করে রাখো, আমার আর এসব ভালো লাগে না। তুমি আমার বউ, এরকম জলবস্তুর মতো পড়ে থাকো। আমার তো একটু ইচ্ছে করে বলো, তুমি সবসময় এরকম করলেই কি করে আমি থাকি? আমার ভালো লাগে? আমার আর ভালো লাগে এইভাবে একভাবে বিছানায় পড়ে থাকতে? আমার আর কিছু ভালো লাগে না। আমার একটা উদ্ধার করো, আমার একটা গতি করো তোমরা। কি গতি করবে সোনা তোমার, বলো? তোমার সারা জীবন এইভাবেই থাকতে হবে। কিছু করার নেই কমলা, কিছু করার নেই। তোমার তো ডাক্তার বুদ্ধি সবই দেখাচ্ছি, সবাই তো বললো আর কিছু হবে না ওষুধে, এইভাবেই যে কদিন থাকে। তুমি তো আর বেশি দিন বাঁচবা না, তুমি তো মরেই যাবা। তাই আমি একটু এরম করছি, তুমি এরম করছো কেন বলো তো? আবার আমার ভালো লাগছে না কিন্তু বলে দিলাম। তোমার ভালো লাগতে হবে না, আমার তো ভালো লাগছে। ও হালা দাদা, বাড়িতে আছো? এ কে 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 বাড়িতে? আছি আছি আছি, এসো, এসো, ভিতরে এসো। আরে দাদা, আমি গো, একেবারে ভূত দেখার মতো চমকে উঠলে। না না, ঠিক ভূত দেখার মতো না, এমনি ইদানিং কি হয়েছে আমার শরীরে, বউটা বিছানায় পড়ে গেছে তো, মাথামুতি কাজ করে না, তাই কেউ পিছন থেকে ডাকলে একটু চমকে চমকে উঠি। তা ভালো ভালো, তা বৌদির শরীরের অবস্থা কিরকম? আগের থেকে কোনো উন্নতি হয়েছে? না রে নুনু, কোনো উন্নতি হয়নি, সেই একই রকমই আছে। আর আমার পয়সা টাকা শ্রাদ্ধ হচ্ছে। কি বললে তুমি? তোমার টাকা পয়সা শ্রাদ্ধ করছি আমি? হ্যাঁ, তাহলে যাও দোকান থেকে বিষ নিয়ে এসে আমাকে খাইয়ে মেরে দাও। আহা, তুমি আবার মাঝখান থেকে কথা বলছো কেন? আমি তো কথা বলছি নাকি? আর কি করবে মানুষটা বলো দাদা, বিছানায় থেকে থেকে খিটখিটে হয়ে গেছে, কোনো কিছু আর ভালো লাগছে না। বাইরের দৃশ্য, বাইরের আকাশ বাতাস, কোনো কিছুই তো আর দেখতে পাচ্ছে না, একেবারে বিছানায় পড়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ, তা সবই তো বুঝলাম। তা তুমি কি জন্য এসেছো? ওই আমি এসেছিলাম দাদা, তুমি আমার কাছে টাকাটা পেতে। তুমি তো টাকাটা চেয়েছো অনেকবার, তখন আমার কাছে টাকাটা ছিল না, এখন হাতে পেয়েছি তাই তোমায় দিয়ে গেলাম। ও তুমি টাকা দিতে এসেছো? তা ভালো ভালো, বেশ ভালো। বসো বসো দাদা বসো। ও বৌমা, এক কাপ চা করো দিনি, এই তোমার নুনু কাকা এসে। না না দাদা। কেন, চা খাবা না? না দাদা, এই বিকেলবেলা আর কি চা খাবো, চা বাড়িতে খেয়েই এইছি, এখন আর চা খাবো না। তুমি টাকাটা নাও, তুমি চা খাওয়ার জন্য সেধেছো, আর আমি এতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। শোনো, তুমি যে আমার এই টাকা দিয়েছো, আমার ছেলে আমার নাতি কেউ যেন জানতে না পারে, বুঝেছো? না না দাদা, ঠিক আছে ঠিক আছে, কেউ জানতে পারবে না। এই কমলা, তুমি তো আবার দয়ার সাগর, তুমি যেন তোমার ছেলেকে নাতিকে বলবা না যে আমার নুনু টাকা দিয়ে গেছে। টাকাটা রেখে আসি। শোনো, আমি একটু পাড়ার চার দোকান থেকে একটু চা খেয়ে আসি, বুঝলা তো? হ্যাঁ, টাকা পেয়েছে অমনি চা খেয়ে আসি। আমি যে ঘরে পড়ে আছি, আমার কি চা লাগে না নাকি? না আমার চা খেতে ইচ্ছা করে না? তোমার আমি এসে খাওয়াচ্ছি, বৌমারে বলে চা করিয়ে খাইয়ে দেবো। আগে আমি খেয়ে আসি, একটু আড্ডা মেরে আসি। ঘরে বসে বসে আর ভালো লাগছে না। তা ভালো লাগবে কেন? আমি যে সারাদিন ঘরে বসে পড়ে থাকি, কেউ যে এসে আমার সাথে একটু গল্প গুজব করবে, তাহলে আমারও একটু ভালো লাগে। তার বেলা কাউরে খুঁজে পাওয়া যায় না, যে যার নিজের আনন্দ খুঁজে বেড়ায়। আমি একেবারে বেকার হয়ে গেছি। না, যা বলে বুড়িগুর কথা শোনা মানে সারাদিন নষ্ট। কারুর আমার জন্য একটু চিন্তা হয় না? আমার জন্য কারুর একটু ভাবনা নেই? বউটাও সেরকম, সারাদিন তো ঘরেই থাকিস। কেন শাশুড়ির পাশে বসে দুদণ্ড একটু আলাপ করি, কথা বলি? হ্যাঁ, তা না, সারাদিন ঘরের মধ্যে বসে বসে খালি মোবাইল টেপবে। এই মোবাইলে যে কি নাং আছে সবার কে জানে। ও মা, ও মা। এই তোর আবার কি হয়েছে রে? হ্যাঁ, এত সুর দিয়ে ডাকছিস ও মা ও মা? ইয়ে মানে ও মা। এই যা বলবি তাড়াতাড়ি বল, আমি আবার বেশিক্ষণ ঘাড় উঁচু করে থাকতে পারিনি, জানিস না আমার ঘাড়ে ব্যথা লাগে। ও মা, তুই ঘাড় নিচু করে রাখো। কি আছে বল? ও মা, এই কাকু কি করতে এলো নুনু কাকা? কি দরকার এসে তোর বাবা জানে, আমি কি জানি? ও মা, ও মা, তুমি মিথ্যে কথা বলো না। তোমার মুখে মিথ্যে কথা মানায় না। তোমার সব পড়ে গেছে, তা কি হয়েছে? তোমার কানটা তো ভালো আছে, মুখটা ভালো আছে, চোখটা ভালো আছে, তুমি তো সব দেখতেও পাও, শুনতেও পাও। তুমি আমারে বলবা না? ও মা, বলো না, নুনু কাকু কি জন্য এসেছে? এদের যা এখান থেকে বলছি, নাহলে কিন্তু মারবো। না 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 না, তুমি তো আমাকে মারতে পারবে না। এই তুই এখান থেকে গেলি না, তোর বাবাকে ডাকবো? সে তুমি যত খুশি চিল্লাও, বাবা এখন আসবে না। বাবা এখন চায়ের দোকানে আড্ডা মারতে গেছে। ও মা, মা, শোনো না, সবাই পিকনিক করছে, আমি পিকনিক করব। 300 টাকা দিছি, আর 200 টাকা লাগবে। ও মা, টাকা দাও না মা। এই, আমি কোথায় টাকা পাবো রে? আমি কোথায় টাকা পাবো? যা বলছি এখান থেকে মাথা গরম করাস না। তুমি কোথায় টাকা পাবা? তুমি তো কোথাও টাকা পাবা না, তুমি তো জানো কোথায় টাকা আছে, বলো না। এই দেখ লালা, তোর বাবা যদি জানতে পারে না, তোকে খুব মারা মারবে। তুই টাকা পয়সা হাত দিসনি, ওইসব পিকনিকের ভূত মাথা থেকে নামা। তুই বাড়ি মাংস কিনে নিয়ে আয়, বউ রান্না করবে, খাস কুনি আরাম করে। 500 টাকা দিয়ে 2 পিস করে মাংস খাবি, ও পাতেও পারবে না কিছু। আর ওই গান বাজনায় টাকা উড়াবি। ওর থেকে এক কাজ কর, ওদের কাছ থেকে নিয়ে আয়, 300 টাকা চেয়ে নিয়ে আয়। 300 টাকার মাংস আনলে অনেকটা মাংস। তুই আজকে খাবি, এখন খাবি, রাতে খাবি, সকালে খাবি, দুপুরে খাবি, বাসি খাবি, টাটকা খাবি। আর পিকনিক করলে তো একবারই 2 পিস মাংস দেবে, ব্যাস, আর তো দেবে না। ও মা, তুমি এরম করো না আমার সাথে, আমার ভাল লাগে না। বলো না কোথায় আছে বাবা, টাকা কোথায় রেখেছে, ও মা বলো না। এই কানের মাথা খাস না তো, কানে পোকা নড়িয়ে দিল, যা এখান থেকে। ধুর, বাড়ি মাংস এনে খাওয়া আর পিকনিকে খাওয়া অনেক তফাৎ। পিকনিকের মতো আনন্দ কি বাড়ি হয়? এই আমার কানে ধরে ঢাকবা করিস না তো, আমি ঘুমাবো, যা এখান থেকে। কি বললো মা? ঘুমাবে? হ্যাঁ মা, ঘুমাক আগে, তারপর আমি টাকাটা নিয়ে পালাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। এই তো বাবা, বুঝে গেছিস, এখন আর কোনো ঝামেলা নেই। যা, পয়সা করে এভাবে উড়াস না, তোর বাবা তো জানিস কিরম খিটখিট করে। তাও কেন এসব করিস বলতো? ঠিক আছে, পিকনিক করবো না বললাম তো, তাও ভগবান করো না, ঘুমাও তুমি। এই তো মা ঘুমাচ্ছে, এখনো মনে হয় ঘুমটা ঠিক গাঢ় হয়নি। আমি এখানে একটু বসি, তারপর সুযোগ বুঝে টাকাটা নিয়ে পালাবো।
বাবা তুমি এখানে বসে বসে কি করছো? কেন, আমি আমার মার কাছে বসে থাকতে পারি না নাকি? না এমনিই বললাম, ওই যে পেয়ারা বাগান আছে না, ওখানে দেখছি গানের আওয়াজ আসছে, বক্স চলছে, তাই বললাম তুমি এখানে বসে আছো। এই দেড় ফুটিয়ার মতো থাকবি, বেশি পাকা পাকা কথা বলতে আসবি না, একদম মেরে না কান লাল করে দেবো। ওখানে গান চলছে তো আমি কি করবো? হ্যাঁ, ওখানে গান চলছে তো আমি কি করবো? ওখানে সাথে আমার কিসির দেনা পাও না যে আমি ওখানে গান চলছে তাই তুই আমার কাছে বলছিস? তুই কি মনে করিস তুই একা চালাক? হ্যাঁ, তুই যদি চালাক হোস আমি তোর বাবা, বুঝলি তো? না এমনিই বললাম, তুমি তো কোনোদিন ঠাম্মির ঘরে এসে বসে না, তাই হঠাৎ আজকে বসে আছো। এই যা যা এখান থেকে যা, নাহলে কিন্তু এমন মারা মারবো ঘরে পড়ে থাকবে আর খেলতে যেতে পারবি না। যা এখান থেকে, ঠাম্মি ঘুমাচ্ছে, চিল্লামিল্লি করিস না, তাহলে ঠাম্মি উঠে যাবে। ওরে বাবা, বাবার দিকে ঠাম্মির জন্য বিশাল দরদ আজকে, কেসটা কি? যা হয় হোক গে, আমি মার কাছে যাই একটু কেক বানাতে বলি, সবাই কেক খাচ্ছে, একটু কেক না খেলে হয়? এই তো নাক ডাকছে, তার মানে ঘুমিয়ে পড়েছে। এবার আমি টাকাটা নিয়ে যাই। এই তো টাকা পেয়ে গেছি, কি আনন্দ, এবার আমি পিকনিক করবো। তাড়াতাড়ি কেটে পড়ি বাবা আসার আগে, বাবা আসে যদি দেখে ফেলে খুব মারা মারবে আমাকে। বাবা কি ঘুম রে, সারাদিন কোনো কাজ কাম করে না, খালি পড়ে পড়ে ঘুমায়। আমি একটু বাজারের দিকে গেলাম চা খাওয়া বলে, আসতে না আসতে ঘুমিয়ে পড়েছে। দুটো গল্প গুজব করবো বসে বসে, তার বালাই নেই। কমলা, 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 শুয়ে পড়লে? হ্যাঁ, এরকম করলে কিন্তু আমার মতিগতি পাল্টে যাবে, এই আমি বলে দিলাম। ঘুমাবো না তো কি করবো? এই ঘরে কি কেউ আসে আমার সাথে বসে একটু কথা টথা বলে? তাই ভাবলাম আমি ঘুমাই, কেউ যখন আসে না, আমার যখন কোনো কাজ নেই, সারাদিন আমার ঘুম, তা ঘুমাই। আচ্ছা ঠিক আছে হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তখন আমি তাড়াহুড়োর মাথায় বেরিয়ে গেলাম, দেখি টাকাটা নিয়ে বাক্সয় তুলে রাখি। আবার বলা যায় না, আমার ছেলে তো ভালো না, কখন নিয়ে আবার চলে যাবে তার নেই ঠিক। কাল আবার 1 জানুয়ারি, বছরের শুরু, এই সময় একটু পিকনিক টিকনিক করতে ইচ্ছে করে, আমি সবই বুঝি, কিন্তু ও কোনো কাজ কাম না করলে কি করে পিকনিক করবে বলো তো? আমার টাকা এভাবে যদি নেয়, আমার উপরে যদি সব দায়িত্ব ফেলে দেয়, তোমার ওষুধ, সংসার, কাল আর পড়াশুনো, সব তো আমাকেই দেখতে হয়, ও তো কোনো দিক দেখে না। তাই পয়সাটা সরিয়ে রাখি। কমলা, লালা কি বাড়ি এসেছে জানো? হ্যাঁ, ও তো বাড়ি এসেছে, আমার সাথে গল্প টল্প করে চলে গেল। ও তো ভালো। টাকা পয়সার কথা বলনি তো কিছু? না, আমি কিছু বলিনি। ঠিক আছে, ভালো হয়েছে। দেখি মাথাটা একটু উঁচু করো দেখি। কি আমার টাকা কই? এখানেই তো টাকা ছিল। না না না, নেই তো। টাকা নেই মানে? টাকা কি হাত পা গজিয়েছে নাকি যে টাকা উড়ে যাবে? আমি ভালোই বুঝতে পারছি, টাকার হাত পা গজায়নি। এই ঘরে কে কে এসেছিল? তুই তো সারাদিন মরার মতো ঘুমাস, তুই দেখবি কি করে? ঘুম আর খাওয়া ছাড়া কিছু নেই। কি এই ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম, হ্যাঁ, আমার নামে কোনো দোষ দেবে না। এই ঘরে কে কে এসেছে? হ্যাঁ, সত্যি কথা বল আমারে, এই ঘরে কে কে এসেছে? আমার ছেলে কিছু করেনি, ও চলে গেছে। তোমার নাতিনি জিজ্ঞেস করো, ওই এই ঘরে এসেছিল। কালা, এই কালা, কালা, আরে কালা, এই ঘরে আয় শিগগিরি। কি হয়েছে দাদু, আমাকে ডাকছো কেন? ডাকছি কেন? দাঁড়া। ওয়েলকাম, কিছু আমার টাকা কোথায়? আমার টাকা চুরি করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? তোরা আমি সকালে টাকা দিয়ে তুই আমার টাকা চুরি করছিস? বল আমার টাকা কোথায়? দাদু দাদু ছেড়ে দাও দাদু, দাদু আমাকে টাকা নেই, দাদু আমাকে ছেড়ে দাও, দাদু আমাকে ছেড়ে দাও দাদু, ও মা, দাদু মেরে দিল আমাকে। বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও, টাকা নিলি তোমার গুণদার ছেলে নিয়েছে, আমার ছেলেকে ছেড়ে দাও বলছি বাবা, ভালো হবে না বলে দিলাম। কেমন ঠাকুমা, হ্যাঁ তুমি? তোমার সামনে তোমার নাতিকে ধরে মারছে আর তুমি চুপ করে দেখছো? ঠিক করছে, ওই টাকা নিয়েছে, ওই শয়তানের বাচ্চাই টাকা নিয়েছে। শয়তানের বাচ্চা আমার ছেলে না, শয়তানের বাচ্চা তোমার ছেলে। দাদু লাগছে, দাদু ছেড়ে দাও, দাদু আমি টাকা নিয়ে নি দাদু। বাবা ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ধুর 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 ধুর, সব শালা আমার ঘরে বসে খাবে আর আমারই পিছন মারবে। দাদু তুমি আমাকে ধরে মারলা দাদু, আমি কোনো টাকা নেইনি দাদু, তুমি বিশ্বাস করো। ওঠ বাবা ওঠ, ওঠ, আমি জানি তুই টাকা নিসনি, ওঠ। টাকা নিসনি? এতগুলো টাকার কি হাত পা গজিয়েছে নাকি? এমনি এমনি হেঁটে বাইরে চলে যাবে? তাহলে আমার টাকাগুলো গেল কোথায়? হ্যাঁ, আমার টাকাগুলো গেল কোথায়? দাদু তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সকালবেলা তুমি যখন ঘরে ছিলে না, চা খেতে গেছিলে, তখন দেখেছি বাবাকে ঠাম্মার ঘরে বসে বসে গল্প করতে। তারপর ঠাম্মা যেই ঘুমিয়ে পড়েছে, তখন বাবাও চলে গেছে। তুমি আমার কথা বিশ্বাস করো দাদু, বাবা ঠিক পিকনিক করতে গেছে, আজকে হ্যাপি নিউ ইয়ার তো, তাই বাবা পিকনিক করতে গেছে। কোথায় পিকনিক করতে গেছে তুই জানিস? হ্যাঁ দাদু আমি জানি, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাকে দেখিয়ে দেবো। আজকে আমার একদিন কি ওর একদিন, চল আমার সঙ্গে, ওর পিকনিকে শ্রাদ্ধ করব আমি। আমার ছেলেকে কিছু বলবে না বলে দিলাম, আমার ছেলেকে যদি কিছু বলে তো আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার ছেলেটাকে যখন ধরে ধরে মারছিল তখন কি করছিলে? হ্যাঁ, কই তখন তো একটা বুলি বেরায়নি মুখ থেকে, এখন যেই ছেলেকে কিছু বলবে অমনি খুব গাড়ি জ্বালা পড়ে গেছে। হ্যাঁ, আমার সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। ভিডিও লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।
দাদু তুমি আমার সাথে চলো, ওরা কোথায় পিকনিক করবে আমি জানি, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। চল চল, ওই পিকনিক ওর আজকে শ্রাদ্ধ করে ছাড়বো আমি। এই নে টাকা। খুব তো বলছিলি আমি টাকা দিতে পারবো না, দিলাম তো সময় মতো টাকা। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি তুই সময় মতো টাকাটা দিয়ে দিবি, তুই তো খুব ভালো। এবার শোন, আমি যেটা বলছিলাম, আমি কিন্তু তোদের সবার থেকে টাকা অনেক বেশি দিয়েছি, গুনে দেখতে পারিস। আমার একটা আবদার আছে। বল বল, তোর আবার কি আপনার? আসলে পাড়ায় ওই যে বুলটি বৌদি আছে না, বুলটি, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, বল। রান্না বান্না হয়ে গেলে আমাকে একটু বেশি করে মাছ ভাত মাংস দিস, আমি বৌদিকে দিয়ে আসবো। কেন? পিকনিক করছি আমরা, খাবো আমরা, ওই বৌদিকে কেন দিতে হবে? দেখেছো দাদা, দেখেছো? শোনো শোনো, তোমার টাকা কে নিয়েছে তুমি এবার দেখো। আমি টাকা বেশি দেবো, অথচ আমি আমার খাবার বেশি পাবো না? তাহলে আমার টাকা আমাকে দিয়ে দেয়, পিকনিক করবো না। শোন ফুটো, লালার সাথে ঝামেলা করিস নি, ও অনেকগুলো টাকা দিয়েছে, তুই পিকনিকটা করি, বুঝলি তো? টাকা আমাদের টাকা বেঁচে গেলে আমরা খাবার খাবো। আমার টাকা আমাকে দিয়ে দে, আমি বাড়ি ভাত মাংস রান্না করে আমি বৌদিকে দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, ঝামেলা করিস না। দাঁড়া খানকি ছেলে, আমার টাকা নিয়ে তুই ফুর্তি মারাবি? বাবা তুমি? হ্যাঁ আমি। ও বাবা, আমার ভুলে এই যে, ছেড়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, পালা পালা, তোর মাথা গরম, পালা। এই কোথায় পালাচ্ছিস সব? তোদেরকে ছেড়ে দেবো? দাঁড়া, তোদের বাড়ি গিয়ে সব কথা তোদের বাবা মাকে জানাবো। আরো বেশি করে মারো, হ্যাঁ? পয়সা নিয়েছে, ওই বুলটি কাকিরে মাংস রান্না করে খাওয়াবে, আর এদিকে আমরা রোজ রোজ আলু সিদ্ধ ভাত খাই। আরে হতচ্ছাড়া, টাকা চুরি করে বউটার কথাও তো ভাবতে পারতিস। তোর বউটা শুধু আলু সিদ্ধ ভাত খায়, তোর ছেলেটা মাছ ছাড়া ভাত খায়, তুই টাকা চুরি করে বাজার থেকে তো মাংস নিয়েও যেতে পারতিস, তাহলে আমি তোকে কিচ্ছু বলছি না। পিকনিক টাকা দিয়েছিস, পিকনিক তোর পিকনিক তোর গাড়ির মধ্যে দেবো। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা।